হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তালহা 300। তো আজকে আমরা জানবো এডিট মোডের বেবেল টুল সম্পর্কে। আমি ব্লেন্ডার সফটওয়্যারটি ওপেন করে নিলাম, তারপর শিফট এ প্রেস করব, একটা কিউব নিয়ে নিলাম, তারপর ট্যাব প্রেস করব এডিট মোডে যাওয়ার জন্য। তো এই সবগুলোর টুল নিয়ে আমি এপিসোড 2 এবং 1 এর মধ্যে বলেছি। এখন আজকে আমাদের মেন বিষয় হচ্ছে বেবেল টুল। তো আমরা চলে যাচ্ছি বেবেল টুলে। তো যারা আমার ফার্স্ট দুইটা ভিডিও দেখেননি, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। তো আমি একটু মডিফায়ারে চলে যাচ্ছি। তো এখানে যে মডিফায়ার, এখানে অ্যাড মডিফায়ার, তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা বেবেল রয়েছে। তো ইন্ট্রোডাকশনের জন্য আমি বলে দিচ্ছি, এই বেবেল মডিফায়ারটা পুরো শেপটাকে চেঞ্জ করে, আবার এটা স্মুথও করা যায় এটা দিয়ে। তো যেহেতু আমার মেন বিষয় বেবেল টুল, যখন আমরা মডিফায়ারে ক্লাস করব তখন বেবেল মডিফায়ার সম্পর্কে জানবো এবং মডিফায়ার সম্পর্কে জানবো। তো আমি আমার মেন বিষয়ে চলে যাচ্ছি, বেবেল টুল। তো আমি বেবেল টুলটা অ্যাক্টিভেট করে নিলাম এবং এইজ মোডটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা হ্যান্ডেলের মতো তৈরি হয়ে গেছে। যদি আমি হ্যান্ডেলটাকে উপরে নিচে করি তাহলে দেখতে পাচ্ছেন এটা দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে বা সাবডিভাইড হয়ে গেছে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা উইন্ডোজ ওপেন হয়ে গেছে। তো আমি উইন্ডোজটা ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা জিনিস দেওয়া রয়েছে, ভার্টিসিস এবং এইজ। তো ভার্টিসিস এবং এইজ, তারপরে এটা রয়েছে ওয়েট টাইপ, তারপর রয়েছে ওয়েট। তো বলতে পারেন ওয়েট আবার কি। তো ওয়েট দিয়ে আপনারা যে পার্টটাকে সাব ডিভাইড করেছেন এটা কতটুকু রাখতে চান বা কোথায় রাখতে চান এটাকে কন্ট্রোল করতে পারবেন। এরপর রয়েছে শেপ। তো শেপটা নিয়ে পরে বলছি। তো এর নিচে রয়েছে সেগমেন্টস। তো সেগমেন্টসটাকে একটু বাড়ালে দেখতে পারবেন এটা কি। তো এটা দ্বারা মূলত শেপটাকে গোল করা হয় বা স্মুথ করা হয়। দেখতে পাচ্ছেন আমি এটা বাড়ালাম। তো এরপরে রয়েছে উপরে রয়েছে শেপ। তো শেপ দিয়ে আপনারা এটাকে নিচে এবং উপরে নিয়ে যেতে পারবেন। বাকিগুলো ম্যাটেরিয়ালের কাজ করা হয়, ম্যাটেরিয়াল ইন্ডেক্স। তো আপাতত ওইগুলোতে না যায়, ওগুলো আমাদের প্রয়োজন পড়বে না। আমি কন্ট্রোল জেড করে দিচ্ছি। আপনারা যদি শর্টকাটে বেবেল টুলে যেতে চান তাহলে কন্ট্রোল ডি প্রেস করবেন, তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আপনারা যদি উইডথটাকে কন্ট্রোল করতে চান তাহলে মাউসটাকে কাছে এবং দূরে থেকে উইডথটাকে কন্ট্রোল করতে পারবেন। আর তাছাড়া যদি আপনারা, আরেকটা কথা বলা হয়নি, তো যেই উইডথটা রয়েছে এটার সর্বোচ্চ পাওয়ার 90 ডিগ্রি। তো দুইটা ফেজ 2 মিটার, সরি। তো আপনারা যদি সেগমেন্ট কমাতে চান তাহলে মাউসের স্ক্রল বাটন ঘোরাবেন, তাহলে এটা কমবে অথবা বাড়বে। আমি এন্টারে প্রেস করছি। এন্টারে প্রেস করার পরেই দেখতে পাচ্ছেন এখানে বেবেল নামে একটা উইন্ডোজ ওপেন হয়ে গেছে। তো এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এটা রয়েছে ওয়েট, এখানে ওয়েট কন্ট্রোল করতে পারবেন। এরপর রয়েছে সেগমেন্ট, এটা দিয়ে সেগমেন্ট কন্ট্রোল করতে পারবেন। তো আমরা অফসেটে রয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন এটার সেগমেন্ট। তো সেগমেন্টের সবচেয়ে বা ম্যাক্স পাওয়ার রয়েছে 100। তার ওয়েটে রয়েছে সর্বোচ্চ 2 মিটার। এর উপরে আপনারা যেতে পারবেন না। আমি কন্ট্রোল জেড করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যেই পেজটা রয়েছে, এরপরে এই নিচে যে পেজটা রয়েছে, এই দুইটা হলো 2 মিটার। যদি আমি এইচটাকে সিলেক্ট করি তাহলে দুই দিকেই 2 মিটার অফসেটে 2 মিটার প্রেস করলে পুরোটাই কিন্তু অফসেট নিয়ে নিবে বা ওয়েট নিয়ে নেবে। তো এটা 1 মিটার এবং এর নিচেরটা 1 মিটার। তো এখানে আমি একটা এজ মোডটা সিলেক্ট করে নিলাম এবং একটা এজ সিলেক্ট করে নিলাম এবং কন্ট্রোল বি প্রেস করে এন্টার প্রেস করলাম, তাহলে এই উইন্ডোজটা ওপেন হয়ে গেলো। তো এখানে যে হাইয়েস্ট ওয়েট রয়েছে এটা হলো 2 মিটার। তো আমি এখানে 2 মিটার দিয়ে দিলাম। সেগমেন্টসে সর্বোচ্চ রয়েছে 100। তো এখন যদি চান ওয়েটটাকে হাফ রাখতে বা দুইটার মাঝখানে রাখতে তাহলে 1 প্রেস করবেন, তাহলে 0.5 উপর পাশে 0.5 নিচ পাশে সমান সমান ভাবে চলে যাবে। ওয়েট যদি আপনার 4 ভাগের 1 ভাগ নিতে চান তাহলে 0.5 এন্টার করবেন, তাহলে চলে যাবে। তো 0.5
এটা ওয়েটটা নিয়ে নিবে। তো শেপ সর্বোচ্চ নিতে পারবে 90 ডিগ্রি শেপ। তো এটা 90 ডিগ্রি পর্যন্ত উপর নিচে নিতে পারবেন। তো এটা বাড়ালে এটা সর্বোচ্চ সাইজে চলে যাবে, আবার কমালে এটা 90 ডিগ্রি পর্যন্ত এটা চলে যাবে। কন্ট্রোল জেড, আমি আবারও এইজ মোডটা সিলেক্ট করে নিলাম এবং কন্ট্রোল বি প্রেস করলাম এবং এন্টার প্রেস করলাম। তারপরে রয়েছে এখানে এইজ এবং ভার্টিসেস এবং এইজ। তো এটা ভিডিওর লাস্ট পর্যায়ে জানবো। তো এটা রয়েছে ওয়েট টাইপ অফসেট, ওয়েট, ডিপেইট, পার্সেন্ট এবং অ্যাবসলিউট। তো আমি অফসেট থেকে চলে যাচ্ছি ডিপেইতে। তো এখানে যে অপশনগুলো সবগুলোই অফসেটের মতো সেম। ওয়েট, যেটার পাওয়ার আছে ম্যাক্স 2 সেন্টিমিটার। তারপর হচ্ছে শেপ, এটাও 1 মিটার। এবং সেগমেন্টস, এটারও পাওয়ার সর্বোচ্চ 100, অফসেটের মতো প্রায়। এবং এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটার যে সর্বোচ্চ শেপের পাওয়ারটা এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত এটা নিচ পর্যন্ত যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা সর্বোচ্চ ওর নিজের শেপে আসছে এবং এই কর্নার থেকে সর্বোচ্চ ওই কর্নারে যাচ্ছে। তো আমি এ, বোঝার জন্য সেগমেন্ট দুইটা নিয়ে নিচ্ছি। এখন যদি আমি শেপটাকে একটু কমায় দেই তাহলে দেখতে পারবেন এটা সর্বোচ্চ এই কর্নার থেকে বা এটার ম্যাক্স পাওয়ার যেটা আছে এটা হলো 90 ডিগ্রি। তো আমি কেন ডিগ্রি বলেছি এটা পরে বলবো আপনাদের। তো আমি যদি এটাকে একটু উপরে নিয়ে যাই তাহলে দেখতে পারবেন এটা সর্বোচ্চ ওর নিজের শেপে চলে গেছে। আর যদি এটাকে নিচে নিয়ে যাই তো এটা সর্বোচ্চ 90 ডিগ্রি পর্যন্ত যেতে পারবে। তো এটাই হচ্ছে অফসেটের সঙ্গে ডিপেইতের পার্থক্য। তো এখান থেকে যে ও 90 ডিগ্রিতে সর্বনিম্ন যেতে পারছে, তো এটাকে বলা হয় এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত। তো এটাকে এক কথায় বলা হয় ডায়াগোনাল। ডায়াগোনালের মাপটা আমি বলে দিচ্ছি, 1 m ইন্টু 1.42 ইকুয়ালস টু 1.42 m। এটা হচ্ছে ওর ম্যাক্স পাওয়ার, এর উপরে ও যেতে পারবে না। তো এটার ম্যাক্স পাওয়ার হচ্ছে এই নিচের ফেস পর্যন্ত। তো আমি এখন ডিপেইট থেকে চলে যাচ্ছি পার্সেন্টে। তো এখানে সব কিছুই পার্সেন্টে কাউন্ট হয়। তো এখানে একটা জিনিস বলে দিচ্ছি, এই উপরের যে ফেসটা এটার পাওয়ার হচ্ছে 50 এবং নিচের শেপটার পাওয়ার হচ্ছে 50, মোট 100%। তো আমি যদি এটাকে অর্ধেক করতে চাই তাহলে আমি 50 করে দেব, 50। তাহলে এটা 50% নিয়ে সেগমেন্টস অ্যাপ্লাই হবে। তো একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে যেই ওয়েট, এখানে ফার্স্ট ওয়েট বলেন আর ফার্স্ট ফেজ বলেন, এটা প্রথম ফেজ আর এটা সেকেন্ড ফেজ। তো এই দুইটা হচ্ছে দুইটা ফেজ। তো এটা 50, এই ফেজটার পাওয়ার হচ্ছে 50% আর এই ফেজটার পাওয়ার হচ্ছে 50%। তো আমরা যদি এখানে 50, তো যখনই আমরা অ্যাপ্লাই করব পার্সেন্টেজ বা যে কোনো কিছু, তা তা এই দুইটা ফেসে কিন্তু অ্যাপ্লাই হবে। তাহলে এই দুইটা ফেসে কিন্তু অ্যাপ্লাই হবে, যে কোনো এক জায়গায় বা একটা ফেসে কিন্তু অ্যাপ্লাই হওয়ার সুযোগ থাকে না। তো এরপরে রয়েছে সেগমেন্টস, তারপর রয়েছে শেপ। তো শেপের একটা জিনিস বলে দিচ্ছি, আমি প্রথমেই ওয়েটটাকে ফুল করে দিচ্ছি এবং শেপটাকে নিচে নিয়ে নিলাম। তো শেপের যে ম্যাক্স পাওয়ারটা আছে এটা হচ্ছে 0। তো এটা 90 ডিগ্রিতে কাউন্ট হচ্ছে। তো এটাকে ডায়াগোনাল বলে। তো তারপরে রয়েছে অ্যাবসলিউট, অ্যাবসলিউটে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এটা সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2 মিটার। তো একটা জিনিস আবারও বলে দিচ্ছি, এখানে যদি আপনাদের কখনো উইন্ডোজটা চলে যায় তো আপনাদের আবারও সুযোগ থাকে, মানে এই উইন্ডোজটা ফিরিয়ে নিয়ে আসার কোনো সুযোগ থাকে না। তো সেই ক্ষেত্রে আপনারা কন্ট্রোল বি প্রেস করলেই উইন্ডোজটা আবার চলে আসবে এবং এন্টার প্রেস করবেন তাহলে উইন্ডোজটা চলে আসবে। তো অ্যাবসলিউট
তো বর্তমানে আমার যে ওয়েট রয়েছে 0 পয়েন্ট, তো ওয়েট মূলত দেখতে পাচ্ছেন এটা আমার একটা ফেস, এটা একটা ফেস। তো এই ফেসটা মনে করেন 1 মিটার বাই, আবার এই ফেসটা 1 মিটার, তো এই দুইটা হচ্ছে 2 মিটার। তো আমি যদি এখানে 2 মিটার এন্টার করি তাহলে পুরোটাকে নিয়ে নিবে 2 মিটার, দেখতে পাচ্ছেন পুরোটা নিয়ে নিচ্ছে। আর এটা হচ্ছে ডায়াগোনাল। তো এই ডায়াগোনালের পাওয়ার হচ্ছে 1.42 এম। 2 করে দিচ্ছি। তো এটা 90 ডিগ্রিতে কাউন্ট হচ্ছে। তো এটা এখান থেকে এ পর্যন্ত চলে যাচ্ছে। তারপর রয়েছে শেপ। তারপর রয়েছে শেপ। শেপ আপনি কি কতটুকু রাখতে চান এটা আপনার উপর আমি 0.51 মিটার রেখে দিলাম। এন্টার। তো এখানে যদি আমি, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুইটা ফেসে সমান ভাবে যাচ্ছে, কারণ এই দুইটা ফেসের সাথে কানেক্টেড এবং এটা কাজ করছে 90 ডিগ্রি নিয়ে। তো এটা 90 ডিগ্রি নিয়ে কাজ করছে। তো এরপরে দেখছি ভার্টিসিস। কন্ট্রোল জেড করে দিচ্ছি। তো আমি শিফট এ প্রেস করে একটা প্লেন নিয়ে নিলাম এবং জি প্রেস করে এটাকে একটু সাইডে নিয়ে নিলাম। তারপর আর প্রেস করে ওয়াই ডিগ্রি, ওয়াই অ্যাক্সিসে 90 ডিগ্রি রোটেট করে নিলাম। এরপরে ভার্টিসিস সিলেক্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে ভার্টিসিস। তো আমি এই ভার্টিসিসটা এবং শিফটের সাথে এই ভার্টিসিসটা সিলেক্ট করলাম। তারপর কন্ট্রোল ডি প্রেস করলাম এবং এন্টার প্রেস করলাম। তাহলে দেখতে পাচ্ছেন বেবেল। তো একটা জিনিস দেখতে পাচ্ছেন বা দেখেছেন, আমি যখনই কন্ট্রোল বি প্রেস করলাম এখানে কোনো পরিবর্তন আসলো না। তো আমি যদি এখানেও কোনো ধরনের চেঞ্জ করি তাহলে এটা কাজ করছে না, দেখতে পাচ্ছেন। কারণ এর কারণ হচ্ছে আমরা এইজ মোডে রয়েছি। আমরা যদি একটু ভার্টিসিস মোডে চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন এটা কাজ করছে। তো আমি যদি এটা কমাই তাহলে দেখতে পাচ্ছেন এটা কমছে। আবার যদি আমি এটা একটু কমাই দেই ডকুমেন্টসটা আর ওয়েট, তো দেখতে পাচ্ছেন এখন এটা কাজ করছে। তো এটা ভার্টিসিসটা সিলেক্ট না করার কারণে এটা কাজ করছিল না। তারপর রয়েছে ওয়েট, তো এটাও কাজ করছে। সেগমেন্টস, তারপর রয়েছে শেপ, তো এটা দিয়েও চেঞ্জ করতে পারবেন। এটাও 90 ডিগ্রিতে কাউন্ট হচ্ছে। তারপর রয়েছে ডিপেইট। তো এটাও কিন্তু আপনাদের শেপ যেটা রয়েছে এটা 90 ডিগ্রিতে কাউন্ট হচ্ছে না। তারপর পার্সেন্ট, তো পার্সেন্টে আমি যদি এটা 50 করে দিই তাহলে এটাও কাজ করছে, বুঝছেন, এটাও কাজ করছে। তারপর রয়েছে অ্যাবসলিউট, তো এটাও এখানে কাজ করছে। তো আমি এন্টার প্রেস করলাম। তো আমি এখন যদি শিফট এ প্রেস করে একটা সিলিন্ডার নিয়ে নেই, ডি প্রেস করে ওয়াই প্রেস করে এটাকে একটু সাইডে নিয়ে নেই। তো আমি একটু ফোকাসে চলে যাচ্ছি। তো ভালোভাবে বোঝার জন্য আমি একটু এজ মোডে চলে যাচ্ছি। এজ মোডে চলে আসলাম। তো আমি এজটাকে সিলেক্ট করলাম এবং কন্ট্রোল বি প্রেস করলাম, কন্ট্রোল বি। তো দেখতে পাচ্ছেন এখানে এটা কাজ করছে না। তো আমি আবারও দেখাচ্ছি, কন্ট্রোল বি প্রেস করলাম। তো এখানে এটা কাজ করছে না। আমি যদি এন্টার প্রেস করি তাহলে এখানে এই উইন্ডোজটা আবার ওপেন হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এখানে এটার কোনো চেঞ্জ বা এটা কাজ করছে না বেভেল টুল। তো আমি যদি এখানে ওয়েটটা বাড়াই বা কমাই তাহলে দেখতে পাচ্ছেন কোনো ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে না। শেপটাকে করলে দেখতে পাচ্ছেন কোনো পরিবর্তন কাজ করছে না। বাই ডিফল্ট যেটা থাকে অফসেট, তো ওইটাই নিয়ে গেলাম। তো দেখতে পাচ্ছেন এখানে অফসেটেও কোনো ধরনের কাজ করছে না, অফসেটেও কোনো ধরনের কাজ করছে না। তো এর কারণ হচ্ছে, আমি আপনাদের আবারও বলছি, এর কারণ হচ্ছে এই প্লেনে দেখতে পাচ্ছেন কাজ করছে, কারণ এই প্লেনটা 90 ডিগ্রি ছিল এবং 90 ডিগ্রি যেহেতু, সেই কারণে এটা কাজ করছিল। আর এখানে এই কিউবেরও কিন্তু 90 ডিগ্রিতে কাজ করছিল, কিন্তু এখানে কিন্তু এটা 90 ডিগ্রি না, যে কারণে এটা কাজ করছে না। তো এখানে আপনি অফসেট বলেন যাই বলেন, অ্যাবসলিউট, ডিপাইট, ওয়েট, পার্সেন্ট,
কোনোটাই কিন্তু কাজ করবে না। তো আমি যদি কন্ট্রোল জেড করে দিচ্ছি, আমি যদি এই পুরো লুপটাকে সিলেক্ট করে নেই, অল প্রেস করে পুরো লুপটাকেই সিলেক্ট করে নিলাম, এবং আমি কন্ট্রোল কন্ট্রোল বি প্রেস করছি, তো এখন দেখতে পাচ্ছেন এখনো এটা কাজ করছে না, অফসেটে রয়েছে, এখন এটা কাজ করছে না। তো এখন দেখতে পাচ্ছেন এটা কাজ করছে, সরি, অফসেটে কাজ করবে ঠিকই, কিন্তু পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন এখানে আমি যতই চেঞ্জ করি না কেন, যাই করি না কেন, এখানে কিন্তু কাজ করছে না, পার্সেন্ট এবং অ্যাবসলিউট। তো এখানে কিন্তু কাজ করবে না, এই দুইটা অপশনে কাজ করবে না। তাছাড়া অফসেট, ওয়েজ এবং ডিপেট এই তিনটাতে কাজ করবে, কিন্তু পার্সেন্ট এবং অ্যাবসলিউটে কাজ করবে না এই সিলিন্ডারে, কারণ এটা 90 ডিগ্রি না, ওরা শুধু 90 ডিগ্রি নিয়েই কাজ করে। তো আমি যদি অফসেটে চলে যাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা কাজ করছে। তো আমি শুরুতে একটা কথা বলিনি, তো 3D মডেল দুই ধরনের, একটা হচ্ছে সিজিআই মডেল, যেটা আমাদের নিজেদের অনুমানের উপর ভিত্তি করে বানাই, আর এটার কোনো মাপ হয় না। আরেকটা হচ্ছে 3D প্রিন্টিং মডেল, যেটা আমাদের মাপ অনুযায়ী বানাতে হয়, যেটা নিয়ে আমরা এইমাত্র আলোচনা করেছি। ওয়েজ টাইপ, অফসেট, ওয়েদ, ডিপেইট, পার্সেন্ট এবং অ্যাবসলিউট। সো আমি এখন মনে করি আপনারা প্রায় পুরোপুরি ধারণা পেয়েছেন বেবেল টুল সম্পর্কে। তো নেক্সট ভিডিওতে আমরা জানবো মডিফায়ার সম্পর্কে। তো ফার্স্টে আমরা অ্যারে মডিফায়ার নিয়ে কথা বলবো, তারপর মোটামুটি কিছু মডিফায়ার সম্পর্কে জেনে গ্লসি বিএসডিএফ এবং কালারিং জেনে এরপরে আবারও মডিফায়ারে চলে আসবো এবং কিছু 3D মডেল বানিয়ে দেখব, যেগুলো আমরা প্র্যাকটিস করতেছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।